রাজ্যে এসআইআর এর ফর্ম বিলির কাজ শেষ হয়েছে, ফর্ম জমা নেওয়ার পালা। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় নানা অভিযোগ উঠেছে বিএলওদের বিরুদ্ধে। এসআইআর এর কাজে যে সমস্ত বিএলও নিযুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, কেউ তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি করেছেন, কেউ বা কোনো একটি জায়গায় বসে ফর্ম বিলি করেছেন যেখানে কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা জমা নেওয়ার কথা বিএলওদের। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএলও ধৈর্য ধরে ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, সেই ছবিও ধরা পড়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বরপুর মুসলিম পাড়ায় এই ছবি ধরা পড়েছে। এখানে আইসিডিএস কর্মী অসীমা মল বিএলওর দায়িত্ব সামলাচ্ছে। তিনি ফর্ম নিয়ে তার কাটার ওপারে ভারতে ভূখণ্ডে বসবাসকারী গ্রামে এসে এসআইআর ফর্ম নিয়ে হাজির হয়েছে। আর সেই গ্রামে পৌঁছতেই উধাও একাধিক সংখ্যালঘু পরিবার ও ভোটার। আর এই ঘটনার কথা স্বীকার করলেন স্বয়ং তৃণমূলের বিএলএ টু এজেন্ট সুকুমার বিশ্বাস স্বয়ং। তিনি আমাদের ক্যামেরার সামনে বলেন, বেশ কয়েকজন ব্যক্তি বাংলাদেশে চলে গিয়েছেন এবং তারা স্থায়ীভাবে বসবাস করতেন, সে কথা তিনি স্বীকার করে নিয়েছেন। সুকুমার বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। একটা আছে তাবজেল মণ্ডল, পিতা জলিল মণ্ডল। তারপরে ওখানে আছে মুকুর আলী মণ্ডল, তার একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে বাংলাদেশে, সে চলে গিয়েছে, নামটা আমার সঠিক মনে আসছে না। তারপরে ওখানে বজলুর রহমান, পিতা নজরুল মণ্ডল, এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছি। তারপরে তৎকাল মণ্ডল, পিতা জাবেদ আলী মণ্ডল, কালাম মণ্ডল, পিতা জাবেদ আলী, এও কোথায় গিয়েছে জানি না। তাহলে জানলে বিয়েরা যারা আছে তারা তো গিয়ে তাদের বাড়িতে পায়নি, না না পায় তাদের তো ফর্ম দেয়নি। না, ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে, এটা আমি জানি, শুনেছি বিএলওর কাছে শুনেছি, সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। এখানকার বিএলও কে আছে? অসীমা মণ্ডল। তিনি কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন? হ্যাঁ, অলরেডি প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়েছে। গতকালও আমি ওখানে ছিলাম, বাড়ি বাড়ি ঘুরে ফার্মগুলো সংগ্রহ করছে, যেগুলো দিচ্ছে না সেইগুলো ফার্মগুলো আবার ফেরত নিচ্ছে। মানে বিএলওর কাজে আপনারা সন্তুষ্ট? না, বিএলওর কাজে সন্তুষ্ট, মানে অলরেডি সারাদিন আইসিডিএস কর্মী সারাদিন ওই ঘুরে ঘুরে ওই জিনিস করে বেড়াচ্ছে এবং ওর স্বামীকেও কাছে পেয়েছিল, দুজনাই একটু হেল্প করাকরি করে জিনিসটা আমাদের এই এসআইআর এটা ত্বরান্বিত হচ্ছে। ভৌগোলিক কারণে ভারত বাংলাদেশ সীমান্তের তারকাটার ওপারে ভারত ভূখণ্ডে এই গ্রামটি অবস্থিত। গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খাল, খালের একপাশে বাংলাদেশের পরিবারের বসবাস আর এপারে ভারতীয়দের বসবাস। দুই গ্রামের মাঝখানে কোনো সীমানার বেড়া না থাকায় সহজেই দুই দেশের মধ্যে যাতায়াত করা সম্ভব। আর এজন্যই ভারতে বসবাসকারীরা খুব সহজেই বাংলাদেশের মেয়েদের বিয়ে এবং দুই দেশের যাতায়াত ছিল অবাধে, যার ফলে তাদের ভোটার লিস্টে নাম থাকলেও তাদের টিকি খুঁজে পাওয়া যায়নি, বিএলও অন্তত তাদের খুঁজে পাননি। যার ফলে ভোটের সময় তারা ভারতের ভোটাধিকার প্রয়োগ করলেও এবার এসআইআর এর ফর্ম ফিল আপ করবার জন্য বিএলও তাদের ঠিকানায় পৌঁছলেও তাদের কোনো সন্ধান পাননি, যার জন্য বিএলও এসআইআর এর ফর্ম দেননি কাউকে। কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বা গাইডলাইনে কি বলা আছে যদি তাদের পরিবারের কোনো সদস্য না থাকে তাহলে এসআইআর এর ফর্ম দেওয়া যাবে না। আর বিএলও ঠিক এই কাজটিই করলেন, আর এতেই ঝুলি থেকে বেরিয়ে গিয়েছে বেড়াল। এ বিষয়ে বিজেপির জেলা নেতা অমিত প্রামাণিক বলেন, এতদিন যে তাঁরা দাবি করে আসছিলেন ভুতুরে ভোটার, তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল হুদো দিগম্বরপুর মুসলিম পাড়ায়। শুধু আমরা নয়, শাসক দলের নেতাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারা বাংলাদেশে বসবাস করেন। আর এর থেকেই প্রমাণ শাসক দলের মদতেই এরা দুই দেশের নাগরিক। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও যে তাদের ফর্ম ফিরিয়ে নিয়ে এসেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানায়।
পাশাপাশি তিনি বলেন সমস্ত সরকারি আধিকারিকরা যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করেন তাহলে এসআইআর এর ক্ষেত্রে যারা দুই দেশের নাগরিক তাদের নাম বাদ দেওয়া সম্ভব হবে। বিজেপি নেতা অমিত প্রামাণিক কি বলছেন শুনুন। ঘটনা সেই দিকেই ঘটতে চলেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন কমিশনারের। তা সেক্ষেত্রে বিএলও 2 বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক। এই যারা দ্বৈত নাগরিক, যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতামাতা বানিয়ে, তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে, এটা তো স্বাভাবিক। তার কারণ এই এসআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে, সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে। এ নিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন এটাই প্রমাণ করে এই পালিয়ে যাওয়া লোকেদের ভোটার আধার রেশন কার্ড বানিয়ে ভারতের মানুষের ভাগের জিনিস বাংলাদেশিদের পাইয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল তৃণমূল। এরকম বহু গ্রাম বর্ডার এলাকা রয়েছে। এসআইআর হওয়াতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গিয়েছেন, আগামী দিনে তাদের গদি যাচ্ছে, এটাই তার প্রমাণ। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্য কি শুনে নেওয়া যাক। এটাই প্রমাণ করে এতদিন মমতা ব্যানার্জি এই পালিয়ে যাওয়া লোকদের ভোটার আধার বানিয়ে দিয়ে, রেশন কার্ড বানিয়ে দিয়ে ভারতবর্ষের মানুষের ভাগের জিনিস বাংলাদেশিদের পাইয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল। শুধু ওই রকম একটি গ্রাম নয়, শত শত গ্রাম বর্ডার এলাকায় আছে। কলকাতাতেও একাধিক গ্রাম জনশূন্য হয়ে গেছে, তালা লাগিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে এবং মিছিলের ওপর মিছিল যাচ্ছে বর্ডার এলাকায়, তারা সব বাংলাদেশি মুসলিম সমাজের লোক। তাই আজকে এসআইআর হওয়াতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। তারা বলেছিল ঠেকাবো, রক্তগঙ্গা বয়ে যাবে, এসআইআর হতে দেব না, হচ্ছে। আগামী দিন তাদের গদিও যাচ্ছে, এটাই তার প্রমাণ। যদি এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কিছু জানতে চাওয়া হলে তারা প্রসঙ্গটি এড়িয়েই যান। স্থানীয় এক ব্যক্তি জটের বক্স মন্ডলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কি বলেন শুনুন। যদি চলে যায় তো ভালো, তাহলে তো খুবই ভালো। তার পরিবার কিন্তু ফর্ম নেয়নি, তাহলে ভালো। কিন্তু এটা আমি জানিনি যে কে কে চলে গেছে না কিছু জানি, কিন্তু চলি যদি না ফর্ম না নেয় তা আমি এটা খুশি। আপনাদের এই স্যারকে সমর্থন করে? সমর্থন করি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।